সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন। আজকে সোজা রথ। আজকে একটা আমি ভ্লগ শ্যুট করছি। এখন হয়ে গেছে দুপুরবেলা। সকাল থেকে ভ্লগটা শুরু করা হয়নি একটু অসুবিধার কারণে। তো এখন স্নান টান করে নিয়েছি, একটু করব। তো খাওয়া দাওয়া করে আজকে আমি বেরোবো। আজকে অনেকগুলো প্ল্যান আছে, তাই ভাবলাম আজকে একটা ভ্লগ শ্যুট করি। আর তোমাদেরকে তো বলেইছিলাম এরপর থেকে আমি একটা করে বড় ভ্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকে ছুটির দিন সবাইকারই, তো ভাবলাম চলো আজকে একটা ভ্লগ শ্যুট করা যাক। আমি এসেছিলাম উপরে চুলটা শোকানোর জন্য, হালকা হালকা আজকে রোদ দিয়েছে। তো লাস্ট কিছুদিন একটু বৃষ্টি হচ্ছিল। আর আজকে রথযাত্রা, আমাদের বাঁকুড়ায় তিনটে রথ বেরোয়। বড় রথ, ছোট রথ, এগুলো তো আমাদের বাঁকুড়ার ঐতিহ্যবাহী রথ, সেগুলো তো আছেই। তার সাথে সাথে ইস্কন থেকেও রথ বেরোবে। ফর্চুনেটলি এবারে সেটা পুরো বড় বাজার হয়ে যাবে, আমাদের বাড়ির সামনে হয়ে যাবে। সো আমি, মা, আমাদের বাড়ির অনেকেই ডিসাইড করেছে যে যাবো, রথের দড়ি টানবো। তো সেই কারণে আমরা সব ভীষণ এক্সাইটেড। তো চলো আজকের ভিডিওটাকে শুরু করছি। কি করছি আজকে সারা দিনটা সেটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সো চলো ভিডিওটা শুরু করছি, দেখতে থেকো, আশা করব তোমাদের ভালো লাগবে। তো ওপরে যখন আছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু আমাদের গাছগুলোকে শেয়ার করে দিই। আগের দিন সেই বৃষ্টি পড়ছিল তখন শেয়ার করেছিলাম, একটুখানি একটু উলট পালট হয়েছিল। এখন ভাবলাম চলো সবগুলো অ্যাসেম্বল করা হয়ে গেছে, সেগুলো শেয়ার করছি। গাছগুলো দেখো, যেমন বৃষ্টির দরকার তেমনি রোদও দরকার। তো আজকেও রোদ পেয়ে ওরা বেশ ফুটফুটে হয়ে উঠেছে। তবে আমি যেটা শুনেছি না, রথের দিন বৃষ্টি হয়। তো দেখা যাক বৃষ্টি হয় কিনা। বৃষ্টি হোক চাই নাই হোক, আমাদের ওয়াইফাইয়ের কানেকশন কেটে দিয়েছে এবং রাত্রেবেলায় আমাদের এখানে কারেন্ট কেটে দেয়, মানে অনেকক্ষণ কারেন্ট কেটে দেয়। মানে ছোটো রথ আমাদের এদিকটা ওই ছোটো রথটা পেরোয়, বড় রথটা অন্যদিকে রুট। ছোটো রথটা আমাদের বাড়ির সামনে হয়ে পেরিয়ে যায়। তো ওই ছোটো রথ যখনই এখানের ওই কোথায় জানো বন টন্টগুলো হয়তো যখন পেরিয়ে যায় তখন কেটে দেয়। তখন থেকে পুরো এবারে এই পুরোটা মানে মাচানতলার যেটা ঘড়ি মোড় বলে সেখানটা থেকে পুরো টার্নিং নেবে, তারপরে আমাদের এই রুটটাতে কারেন্ট দেবে আর ওই দিকে রুটটা তখন কাটবে। সো আমাদের এদিকে অনেকক্ষণ কারেন্ট যায়। এই দিনে তো দেখলে গাছগুলো একটু এলোমেলো হয়ে আছে, আজকে বেশ সবগুলো অ্যাসেম্বল করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে যে তুলসী গাছটা ছিল সেটা ওখানে করে দিয়েছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। অ্যাকচুয়ালি পুজো হয়ে গেছে তো সেই কারণে গাছে এখন আর এত ফুল নেই। আমাদের ঠাকুরঘরটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো আজকে। অ্যাকচুয়ালি আমাদের এই ফ্লোরটা হয়েছে তো সেই কারণে না মাটিতে এরকম ফুলের গাছ লাগানো চলবে না, সেই কারণে সবগুলো উপরে উঠিয়ে রাখার চেষ্টা করেছে। এইগুলো কতগুলো নামানো আছে, এগুলো কিছু ব্যবস্থা করবে, আর যেগুলো এমনি আছে সেগুলো ফেলে দেওয়ারই চেষ্টা করবে। দেখো এই তুলসী গাছটাকে এখানে করে দিয়েছে। এত বৃষ্টি হওয়ার পরও গরম যে কেন কমেনি বোঝা যাচ্ছে না, এত গরম করছে না। রোদ উঠলে প্রচণ্ড গরম করছে। আর ওপরে আসলে না তোমাদের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড তোমরা পাবে, সেটা হচ্ছে পাখির সুন্দর কিচিরমিচির ডাক। আমাদের এখানটাতে পুরো অনেক, এখানে যে নিম গাছটা আছে মানে প্রচুর পাখি আছে, প্রচুর অনেক রকমেরই পাখি আছে, তবে বিশেষ করে টিয়া পাখি পাওয়া যায়। এখান থেকেই আমাদের বেটু উড়ে আমাদের কাছে এসেছিল। চলো আজকে সবাই আমরা স্নান করেছি, বেটুকেও স্নান করিয়ে দিয়েছে দাদা সকালবেলা থেকে। তো চলো নিচে যাওয়া যাক। আর রোদটা নিতে পারছে না, চুল ভেজাই আছে কিন্তু আর নিতে পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম করছে। চলো যাওয়া যাক নিচে।
এবারে রেডি হতে হবে, তাড়াতাড়ি ভাবলাম খাওয়া দাওয়াটা আজকে সেরে নেওয়া যাক। তো আজকে কী কী লাঞ্চে আছে তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। ভাত, ঘুগনি, আলু ভাজা, ঢেঁড়স ভাজা। পাচ্ছ আমি এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, কারণ আমাদের বাড়ির সামনে রথ এসে গেছে। এখন মোটামুটি ওই 5টার কাছাকাছি বাজছে। ইস্কনের রথটা এসছে, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকবে। চলো। আপনারা প্রত্যেকটি যাবেন, সেখানে প্রসাদ পেয়ে আসবেন এবং পুনর্রথযাত্রা 25 তারিখে এই রথের মাধ্যমে, এই রাস্তার মাধ্যমে পুনর্রথযাত্রা জগন্নাথ আবার গমন করবেন শ্রীমন্দিরে। জয় জগন্নাথ স্বামীকে। এখন আমি রথের দড়ি টেনে বাড়ি ফিরছি। মেঘটা দেখে মনে হচ্ছে না এক্ষুনি ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি নামবে, তাই আর আগে গেলাম না। তবে হ্যাঁ, এবারেও আমি ইস্কনের রথের দড়ি টেনেছি বন্ড থেকে মসজিদরা পর্যন্ত। তারপরে মেঘটা দেখে বাড়ি ফিরে এলাম। দেন আমি তো বাড়ি চলে এসেছিলাম। তারপরে বাড়িতে এসে খবর পেলাম যে আমাদের বাড়ির সামনেই যে মন্দিরটা হচ্ছে, সেখানে এবারে যে ছোটো রথে ঠাকুর চাপবে রাধা গোবিন্দ, তারা এই মন্দিরে এসে আগে থাকবে। দেন তারপরে পুজো টুজো হওয়ার পর আবার ছোটো রথের কাছে যাবে। তো খবরটা শুনে আমরা সবাই চলে এসেছিলাম, আমি, মা। তারপরে এখানে দেখো পাড়ার আরও অনেকে বেরিয়েছে, জায়গাটাকে ভালো করে পুজো করে নিচ্ছে, মানে পরিষ্কার করে নিচ্ছে, কারণ এখানে নামানো হবে ঠাকুরকে। তো এই মন্দিরটা আছে চকবাজারে, বাঁকুড়া চকবাজার, শ্যামসুন্দরজিউর মন্দির হচ্ছে। তো তোমরা চাইলে তোমাদের মতো মুক্ত হস্তে দান করতে পারো, কোনো টাকার লিমিট নেই। তোমাদের যেমন সাধ্য তোমরা সেরকমই দান করতে পারো। বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়।
ভেবেই ভালো লাগছে যে পরের বার থেকে এখান থেকেই ঠাকুর যাবে ছোট রথে চাপবার জন্য, মানে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে। এইবার থেকেই যেন ফিল করতে পারছি ব্যাপারটা। আর এইবারের রথটা না কোথাও গিয়ে মনে হচ্ছে যে জগন্নাথ দেব আমার জন্য বা আমাদের জন্য প্ল্যানিংটা করে রেখেছেন। এগুলো আমার তো পার্সোনালি কোনো প্ল্যানিং ছিল না। সকাল থেকে আমার জাস্ট অল্পই প্ল্যানিং ছিল যে আমি ইস্কনের এই রথটা আমাদের বাড়ির সামনে দিয়ে পেরোবে, ওটা আমি দড়িটা টানার চেষ্টা করব। বাট ওখানে যেও আমি দেখতে পেলাম যে পুরো লাঠি দিয়ে গার্ড করে দিয়েছে, ভেতরে যেতে দিচ্ছে না, মানে দড়ির কাছে যেতে দিচ্ছে না, তার বাইরে একটা মানে ছেলেরা সব লাঠি নিয়ে একটা পুরো গার্ড করে দিয়েছে। তো কোনো না কোনোভাবে ঠিক আমার সুযোগ হয়েও গেল, আমিও মানে দড়ি টেনে নিলাম ইস্কনের। তারপরে তো এবার এখানে এসে খবর পেলাম যে এখানে রাধা মাধবজি আসছেন, এখানে পুজোও হলো। কোনোবার এই এক্সপিরিয়েন্সটা হয়নি, এই এক্সপিরিয়েন্সটাই দারুণ লাগলো। দেন আমরা গিয়েছিলাম আবার ছোটো রথ চাপানো দেখতে। আমরা ছোটোবেলায় যেতাম রথে ঠাকুর চাপানো, কোথার থেকে ঠাকুর আসতো, কোথায় কী নিয়ে যাওয়া হতো আমরা কিছুই জানতাম না। এবারে যেন সবটা সামনে থেকে দেখতে পেয়ে না সত্যি খুব 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 ভালো লাগছে, খুব ভালো লাগলো। তাই তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্সটাও আমার শেয়ার করলাম। এসে আমরা অনেকক্ষণ ছিলাম, রথটাকে পরিক্রমা করলো 7 বার ঠাকুরকে নিয়ে, তারপরে ঠাকুরকে উপরে চাপানো হলো, তারপরে রথ ছাড়া হলো। তো এটাই আজকের মানে সাডেন প্ল্যানিং ছিল, জগন্নাথ দেবের সাডেন প্ল্যানিং ছিল আমার ওপরে বা আমার পরিবার এবং আমার পাড়ার ওপরে। আমরা পাড়ার সকলে ওভাবে সঙ্গে করে করে গিয়েছিলাম ছোটো রথের কাছে। এটা আগে কখনো হয়নি, এটা ফার্স্ট টাইম হলো। সো ভেবেই খুব ভালো লাগছে নেক্সট বার থেকে আমাদের পাড়া থেকে ঠাকুর যাবে রথে চড়তে, ছোটো রথে চড়তে, খুবই ভালো লাগছে। আর তোমরাও চাইলে আমাদের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারো। আমি সমস্ত কিছু ঠাকুরের এই মন্দিরের আপডেট তোমাদের সঙ্গে ভ্লগে শেয়ার করতেই থাকবো, বড় ভ্লগ বা মিনি ভ্লগের মাধ্যমে। আমি আমার এই ভিডিও ফেসবুকেও দেবো, তো যারা যারা আমার ফেসবুকে এখনও কানেক্টেড হওনি তারা ফেসবুকেও কানেক্ট হয়ে যেতে পারো। সো চলো আজকের ভিডিওটাকে আরও কন্টিনিউ করছি, তোমরা দেখতে থেকো। আর এরপরে আমার একটা প্ল্যান আছে, একটা পার্লার ওপেনিং হবে, সো সেখানেও আমাকে যেতে হবে। তো চলো আগে আগে কী করি তোমরা সেটা দেখতে থেকো। তো রথ ছাড়া পর্যন্ত আমরা আর অপেক্ষা করিনি, আমরা এখানে প্রণাম করে চলে এসেছিলাম, কারণ সন্ধে হয়ে গেছিলো, বাড়িতে এসে সন্ধেও দিতে হবে। আর আমি ওই পথে জিলাপি নিয়ে এসেছিলাম ঠাকুরের প্রসাদ হিসেবে। রথের জন্য তো ফেমাস জানোই জিলাপি আর পাঁপড় ভাজা। তো ঠাকুরকে জিলাপি দিয়ে দিলাম, তারপরে আমি রেডি হয়ে চলে এসেছিলাম যে পার্লারটা ওপেনিং হওয়ার ছিল সেই পার্লারের ওপেনিংয়ে। এই নিয়েও তোমাদেরকে পরে পরে আমি ডিটেলস জানাবো। তবে তোমাদেরকে বলে রাখছি এই পার্লারটা আছে যোগীপাড়াতে, নতুন ওপেনিং করেছে। ইউএসপি হচ্ছে কোরিয়ান হেয়ার স্পা, কোরিয়ান ট্রিটমেন্ট, ফেস ট্রিটমেন্ট, তো এগুলো সমস্ত কিছু এখানে হয়। তো তোমরা ডেফিনেটলি একবার ভিজিট করো। তো ওপেনিংয়ে আমাদেরকে কেক দিয়েছিল, আমরা সকলে কেক খেলাম। কেকটা খেতে মারাত্মক ভালো ছিল, কারণ এটা কোয়ালিটির কেক ছিল। তারপরে সামনেই আছে রামজি এবং হনুমানজি, একটু প্রণাম করে নিলাম। দেন আগের বছরও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আচ্ছা হ্যাঁ, এখানে প্রসাদ দিয়েছিল কিন্তু জিলাপি, মানে রাম মন্দিরে। আর এখানে আগের বছরও শেয়ার করেছিলাম, এখানে গন্ধেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে আমরা আগের বছরও জিলাপি নিয়ে গেছিলাম, ভীষণ ভালো খেতে হয়, ভীষণ ভালো মুচমুচে। তো আমরা এসে গেছিলাম, যেহেতু আমি গাড়ি নিয়ে গেছিলাম তাই অসুবিধা হয়নি। তো এখন দেখো গাড়ি করে বাড়ি ফিরে যাচ্ছি। আর আমি তোমাদেরকে সকালেই বলেছিলাম যে আমাদের এখানে কারেন্ট চলে যাওয়াটা, বিশেষ করে আমাদের গলিতে কারেন্ট চলে যাওয়াটা মানে একটা ভীষণ কমন জিনিস। রথ মানেই
সকালবেলাতেই আমাদের কারেন্ট মানে ওয়াইফাইয়ের কানেকশন কেটে দিয়েছে, আর 8টার থেকেই আমাদের কারেন্ট কেটে দিয়েছে। এখন আমরা অন্ধকারে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে এগুলো সব খাওয়া দাওয়া করছি। তো আজকে একজনকার বাড়ি মানে ফ্ল্যাট প্রতিষ্ঠাতাও ছিল, তো কাকিমারা গেছিলো, সেখান থেকে নিয়ে এসেছে মিষ্টি। ভাবলাম অন্ধকারে আর ঘরে বসে থাকবো না, সামনেই মিতু বৌদির বাড়ি আছে, ওদের বাড়িতে কারেন্ট কাটেনি, ওদের মেন রোডের বাইরে ঘর, তবুও ওদের কারেন্ট কাটেনি, ওয়াইফাইয়ের কানেকশনও কাটেনি। বাট আমাদের গলির ভেতরে তবুও কারেন্টও কেটে দিয়েছে আর ওয়াইফাইয়ের কানেকশনও কেটে দিয়েছে। এই গলিতে যেহেতু গলিটায় কারেন্ট চলে যায়, তো সেই কারণে এইগুলো লাইটগুলো কালকে এসে পর লাগিয়ে দিয়ে গেছিলো। তো যাই হোক, মিতুবদির ঘরে এখন এসে গেছে, মিতুবদি আইসক্রিম দিল। আর আজ এবারে রথে মানে জনজোয়ার হয়ে গেছিলো, এত ভিড়। মানে আমি যখন সন্ধ্যাবেলায় যখন ওই বলছিলাম না জিলাপি খাচ্ছিলাম, তখন বাবা বলল প্রসেশনটা বাজছে আমাদের এই মোড়ের সামনে, আমাদের বাড়ির সামনে, মানে বন্ডের সামনে, আর রথটা আছে তখনও বড় বাজারে, মানে অনেকটা ডিস্টেন্স। এত ভিড়, মানে রথ পেছনে রয়ে গেছে, মানুষ মাঝে, প্রসেশনগুলো সব আগে চলে এসেছে। তো রথ আসতে এবারে অনেক দেরি করেছিল। তো আর তেমনি যখন এখানে রথটা ঢুকেছে না, ওই টার্নিংটা নিচ্ছিল ওয়াচ টাওয়ারের সামনে, তখন মুষলধারে বৃষ্টি নেমেছে। আমি তো মিতুবদির বাড়িতেই ছিলাম, মিতুবদির রাস্তা ধারেই ঘর, একদম রথটা সামনাসামনি দেখা যায়। তবে হ্যাঁ, একটু তারগুলো ডিস্টার্ব করছে। বাট বৃষ্টিটা নামিয়েছিল, মানে মারাত্মক লেভেলের বৃষ্টিটা নামিয়েছিল, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল। রথের একটা মেইন জিনিসই হচ্ছে বৃষ্টি হওয়া, প্রতি বছরই হতে থাকে। তো আমি দেখাচ্ছি, দেখো বৃষ্টিটা। এখন রথ পেরিয়ে গেছে, রথ আগেটা দেখো যে দাঁড়িয়ে আছে, কিন্তু রাস্তায় মানুষের লোকারণ্য, এত বৃষ্টিতে যাবে কি করে। তো বৃষ্টি থামার পর আমিও বাড়ি ফিরেছিলাম। বাড়িতে এসে পর এই রথ কমিটির থেকেই লুচি তরকারি এসব গেছিলো, বাট বাড়িতেও রুটি হয়েছিল, তো রুটি লুচি এসব মিক্স করে রাতের খাবারটা খেয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কেমন লাগলো জানিও আজকের রথের ভিডিও। যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও, লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জানি ভিডিওটা একটু বড় হয়েছে, তবুও প্লিজ দেখো আজকের ভিডিওটা, আশা করবো তোমাদের দেখতে ভালো লাগবে। সো চলো আজকের মতো এখানেই টাটা বলছি, গুড নাইট, টাটা।